কথাতেই আছে যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে যেমন বোকামির শেষ নেই, তেমনি বোকামি রেকর্ড করার ক্যামেরাও শেষ নেই। উপকার করে প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, কিন্তু উপকার করতে গিয়ে কেউ যদি পাত্তাই না দেয় তাহলে কেমন লাগে বলুন তো। এখানে দেখুন, এই বাচ্চা ছেলেটি এদিক ওদিক করতে গিয়ে জলের মধ্যে পড়ে যায়, তখন তার মা এসে তাকে তুলে নেয়। কিন্তু এই কাকুকে দেখুন, সুপারম্যানের মতো জলে গিয়ে ঝাঁপ দিয়েছিল ছেলেটিকে বাঁচাতে, মানে একটু প্রশংসায় কুড়োতে চেয়েছিল আর কি। কিন্তু বেচারার কপালে প্রশংসা তো দূরের কথা, তার দিকে কেউ তাকালো না পর্যন্ত। তবে উপকার করলেই যে ভালো কিছু ঘটবে এমনটা একেবারেই নয়। মেয়েটি রাস্তা পেরোতে পারছিল না দেখে ছেলেটি মেয়েটির হাত ধরে রাস্তাটি পার করে দেয়, কিন্তু এরপরে যা ঘটতে চলেছে এটা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। দাদার এরকম উপকারী মনোভাব দেখে বৌদি তো একেবারে চণ্ডালিকা রূপ ধারণ করে ফেলেছে। তারপর দেখুন কি হয়, দাদা দেখছি উপকার করে নিজের বাস নিজেই নিয়ে ফেলেছে। সঠিক সময় বুদ্ধির ব্যবহার আপনাকে অনেক সময় বড় বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। যেমন এখানে দেখুন, লোক দুটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন পিছন থেকে একটি গাড়ি এসে তাদেরকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু এরপর দেখুন কি হয়। অনেক বুদ্ধিমানরাই বলেছেন যেমন কর্ম তার তেমন ফল, যার একটা বাস্তব দৃশ্য এখানে দেখুন। রং ভর্তি বালতির ওপর হাত রেখে ব্যায়াম চলছে ভালোই, কিন্তু এরপর দেখুন কি হয়। এজন্যই বলে বেশি পাকামো সবসময় ভালো নয়। বর্তমানে যা গরম পড়ছে একেবারে নাজেহাল অবস্থা, তাই শরীরকে ঠান্ডা করতে এই ভাই পুকুরের ধারে চুপচাপ শুয়ে পড়েছিল, কিন্তু কোনো এক ব্যক্তি তাকে লাশ ভেবে পুলিশকে ফোন করে দেয়, আর পুলিশ এসে তাকে যখন তোলে তারপর দেখুন। বেচারা গরমের দিনে একটু মন ভরে স্নান করবে তারও উপায় নেই, কিছু অবধ পাবলিকের অত্যাচারে। সিনেমাতে হিরোগিরি তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এবার দেখুন বাস্তবে হিরোকে। সে কন্ট্রাক্টরি করতে করতে ছেলেটিকে মৃত্যুর হাত থেকে বাঁচালো। একজন বাস কন্ট্রাক্টর হিসেবে যাত্রীদের ওপর যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তিনি। গাড়ি চালানোর সময় সবাই নিজের সাইডে যাতায়াত করে যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, কিন্তু এখানে এই বাসটিকে দেখুন, নিজের সাইড ভুলে রং সাইডে রাস্তা জাম করে দাঁড়িয়েছিল, কিন্তু এই দিদি ড্রাইভারকে উচিত শিক্ষা দিতে স্কুটি নিয়ে বাসটির আগে দাঁড়িয়ে পড়ে। ভুল করেছে, তার খেসারত দিতেই হবে, তাই দিদিকে সামনে রেখেই ড্রাইভার বাসটিকে আস্তে আস্তে করে তার নিজের সাইডে নিয়ে আসে। নিজেকে ক্ষতির মুখে ফেলে অন্যের উপকার করা এটি বোকামি ছাড়া আর কিছুই না। এখানে লাল ড্রেস পরা লোকটি ট্রেন থেকে নেমে ট্রেনে না উঠতে পারা লোকটিকে ট্রেনে উঠতে সাহায্য করে, কিন্তু এরপরে নিজেই ট্রেনে উঠতে পারলো না। বেচারা নিজের জালে নিজেই ফেসে গেল। সেলুনে আসে চুল দাড়ি কেটে ফেসিয়াল করে নিজেকে ফিট রাখতে, আর এখানে দেখুন এই দাদা এসেছিল ফেসিয়াল করতে, কিন্তু এখানে এই স্টাইলিশ সেলুনওয়ালার মুখ ফেস করার আজব কায়দাটি দেখুন। এমন বিদেশি আজব কায়দা দেখে দাদা কিন্তু রেগে বম হয়ে গেছে। এবার হয়তো সেলুনওয়ালার কপালে খুব দুঃখ আছে। 2024-এর বার্থডে সেলিব্রেশন মনে হয় এটাই ছিল। ইটকে আমরা হাতুড়ি দিয়ে ভাঙতে দেখেছি, কিন্তু আপনি কি কখনো দাঁত দিয়ে ইটকে ভাঙতে দেখেছেন? তো চলুন এই ব্যক্তিটি কিভাবে দাঁত দিয়ে ইট ভাঙছে দেখুন। হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या हुआ? কিভাবে সুযোগে সৎ ব্যবহার করতে হয় এখানে এই ভাইটিকে দেখে শিখুন। मजबूती देख रहे लौटने की, देखा आपने लापरवाही का नतीजा है। তো দেখলেন ভাইটির কায়দা, এই সুযোগ তিনি কিন্তু একবারও মিস করেননি। নিজের দোষ কিভাবে অন্যের ঘাড়ে চাপানো যায় তা এই লোকটিকে দেখে শিখুন। ড্রাইভিং তো আপনি অনেক দেখেছেন, কিন্তু এরকম ড্রাইভিং আপনি হয়তো কখনো দেখেননি। মিটিং চলাকালীন এই ব্যক্তি খৈনি বানাচ্ছিল, কিন্তু তার খৈনি বানানোর পাওয়ারফুলটি দেখুন। বন্ধুরা, এইরকম ইন্টারেস্টিং মজাদার ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।